আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা টপিক শেয়ার করব, সেটা হচ্ছে গুগল ফন্ট। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে কি করে গুগল ফন্ট ইউজ করতে পারি। বিষয়টা অনেকের কাছে ছোট মনে হলেও আপনারা যারা নতুন আছেন, ওয়েব ডিজাইন শিখতেছেন, তাদের কাছে বিষয়টা অনেকটাই জটিল মনে হয়। কি করে ওয়েবসাইটে আমাদের গুগল ফন্ট ইউজ করব, সেটা কোথা থেকে আনবো, আদৌ কি আমাদের পিসিতে বা কম্পিউটারে এটা ইনস্টল করতে হবে কিনা, অনেক প্রশ্নই থাকে মনে। তো সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের এই টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কি করে আমাদের ওয়েবসাইটে গুগল ফন্ট থেকে ফন্ট এনে আমরা আমাদের ওয়েবসাইটের ফন্টগুলোকে চেঞ্জ করতে পারি। তো সেই কাজটা করার জন্য আমি গুগল ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন একটা ইন্ডেক্স ফাইল নিলাম, এটার ভিতরে একটা সিএসএস ফোল্ডার নিয়ে তার ভিতরে একটা সিএসএস ফাইল নিলাম। এখন আমি এই ফোল্ডারটাকে ওপেন করি ব্র্যাকেটে। ওপেন করার পর আমাদের HTML5 এর যে সিনট্যাক্সটা ছিল সেটা লিখে নিচ্ছি। এটার টাইটেলটা চেঞ্জ করে আমি দিয়ে দিই গুগল ফন্ট। এটার সাথে লিংক করে দিতে হবে আমাদের। লিংক করা শেষ। এখন আমি এখানে একটা ডিভ নেই, বিষয়টা আপনাদেরকে একদম ইজিভাবে বোঝানোর চেষ্টা করব আমি। সেজন্য আমি এখানে একটা ডিভ নেই ওয়ান নামে। এই ওয়ান নামের ডিভটাকে আমি এখানে সিএসএস করি। সিএসএস এ বলে দেই তোমার উইথ হবে 800 পিক্সেল, হাইট হবে 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হবে পিঙ্ক। এখন যদি সেভ করে আমার ব্রাউজারে এসে রিলোড দেই, আমি তো অলরেডি ডিভটা পেয়ে গেছি। এখন আমি এই ডিভের ভিতরে কিছু টেক্সট নিব। সাপোজ আমি S2 ট্যাগটা নিলাম। এই ট্যাগটা নেওয়ার পর আমি এখানে কিছু টেক্সট দেই। একটু আউটপুটটা দেখি কি আসে। ঠিক আছে, আমার আউটপুটটা চলে আসছে। এখন এই স্টাইলটাকে, অর্থাৎ এই যে ফন্ট স্টাইলটা আছে, এই ফন্ট স্টাইলটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অবশ্যই আমার ওয়েব পেজে গুগল ফন্ট ইউজ করতে হবে। তো গুগল ফন্ট ইউজ করার জন্য প্রথমে আপনাকে একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে গুগল ফন্ট। এটা লিখে যখন আপনি এন্টার প্রেস করবেন, সর্বপ্রথম আপনি যে লিঙ্কটা পাবেন গুগল ফন্টসের, এখানে ক্লিক করবেন। এখন আমাদের সামনে যে ইন্টারফেসটা ওপেন হয়েছে সেটা হচ্ছে গুগল ফন্টের অফিসিয়াল সাইট। তো এই সাইটটা থেকে আমরা আমাদের ওয়েবসাইটে যে কোনো ফন্ট স্টাইল ইউজ করতে পারবো। এটা হচ্ছে আপনার রোবোটো, এটা হচ্ছে জোস্ট, এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার এক একটা ফন্ট স্টাইলের নাম, অর্থাৎ এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ফন্টের নাম। তো আমি এখান থেকে একটা ফন্ট নেই, যে কোনো একটা ফন্ট নেই। সাপোজ আমি এই মডার্ক নামের যে ফন্টটা আছে এটাকে নিলাম। এই ফন্টটাকে নেওয়ার জন্য ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এই ফন্টের উপরে ক্লিক করতে হবে। এখন একটা বিষয় এখানে খেয়াল করেন, এই যে ফন্টটা মডার্ক নামের যে ফন্টটা, এই ফন্টটা শুধু আপনি রেগুলার 400 এইটাকে ইউজ করতে পারবেন। এই রেগুলার 400 এটা কি, এটা যদি বুঝতে চান, এখানে যদি বুঝতে না পারেন, তাহলে আমি আরেকটা ফন্ট নেই, আমি এটাকে কেটে দিচ্ছি। আমি এই ফন্টটাকে নেই, এই ফন্টটাকে আমি অন্য একটা ট্যাবে ওপেন করি। এই যে এখানে দেখেন, এই ফন্টটাকে যখন আমি এখানে ওপেন করলাম, এখানে দেওয়া আছে থিন 100 ইটালিক। অর্থাৎ এই যে ফন্টটা আছে থিন 100, এই ফন্টটার ফন্ট ওয়েট হচ্ছে 100। দেন নিচে যেটা আছে এটা হচ্ছে 100 ফন্ট ওয়েট, বাট এটা হচ্ছে ইটালিক স্টাইল। এটা আছে আপনার এক্সট্রা লাইট 200। ঠিক সেম ভাবে আমার এখানে আছে রেগুলার 400, দেন নিচে আছে রেগুলার 400 ইটালিক স্টাইল। এগুলো হচ্ছে আপনার ফন্ট ওয়েট, যেমন এটা হচ্ছে সেমি বোল্ড 600। তো আমি কি করেছিলাম, ফার্স্টে মডার্ক নামের একটা ফন্ট নিয়েছিলাম। এই যে এখানে সার্চ বার আছে, যদি আপনারা না পান সেক্ষেত্রে এখানে লিখে নেবেন। আমি লিখলাম মডার্ক। মডার্ক লেখার সাথে সাথে চলে আসছে। দেন এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমার দেখাচ্ছে শুধু রেগুলার 400, অর্থাৎ এই ফন্টটার ফন্ট ওয়েট কেবলমাত্র 400 অ্যাভেলেবেল আছে। অন্য কোনো ফন্ট ওয়েট আপনি এখানে ইউজ করতে পারবেন না। তো এটাকে আমি নেওয়ার জন্য কি করব, ফার্স্ট এখানে দেখেন সিলেক্ট দিস স্টাইল, এই প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর ডান পাশে আপনার একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন লেখা আছে রিভিউ। রিভিউটা হচ্ছে ফন্টের নাম দেখাচ্ছে, সেটা হচ্ছে মডার্ক ফন্ট, অ্যান্ড এটার ফন্ট ওয়েট হচ্ছে 400। দেন আমাকে যেটা করতে হবে, এখানে ডান পাশে লেখা আছে এমবেড, আমি এমবেডে ক্লিক করি। এমবেডে ক্লিক করার পর এই যে দেখেন একটা লিংক দিয়েছে আপনাকে, এই লিংকটা আপনি ডাবল ক্লিক করেন অথবা যে কোনোভাবে এটাকে কপি করেন।
আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমি আমার এডিটরে চলে যাই। এখানে যে আমার লিঙ্কটা আছে, ফার্স্ট যে লিঙ্কটা আছে, এটা হচ্ছে আমার সিএসএস এর লিঙ্ক। তো এই লিঙ্কটার উপরে আমি আমার যে গুগল ফন্টের লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই যে আমার S2 ট্যাগটা নিয়েছি ওয়ানের ভিতরে, আমি এই ওয়ান ক্লাসটাকে কপি করে এখানে পেস্ট করে দেন এটার ভিতরে আমার আছে S2। এখন যদি আমি এটাকে বলি যে তোমার ফন্ট সাইজ হবে সাপোজ 30 পিক্সেল, যদি আমি একটু সেভ করে রিলোড দেই, আউটপুটটা একটু দেখি কি আসে। আমার ফন্ট সাইজটা আমার অলরেডি বড় হয়ে গেছে। দেন এটার সাথে আপনি আরেকটা প্রপার্টি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ফন্ট ওয়েট, যেটা আমি পূর্বে বলেছি ফন্ট ওয়েট। এটা আপনার ফন্টের ওয়েটটা নির্ধারণ করে। আমি যে মডার্ক নামের ফন্টটা নিয়েছি সেটা কেবলমাত্র 400 অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এটা হচ্ছে রেগুলার। এখন যদি সেভ করে আমি রিলোড দেই, আমার রেগুলার ফন্ট স্টাইলে চলে আসছে। এখন আমি যে ফন্টের স্টাইলটা নিলাম, যেমন এটার স্টাইল ছিল মডার্ক, অর্থাৎ ফন্ট নেমটা ছিল মডার্ক, তো এখানে আমাকে এই ফন্টটাকে ধরিয়ে দিতে হবে। এই ফন্টটাকে ধরানোর জন্য আমি কি করব, আবার আমার গুগল ফন্টে চলে যাব। এই যে লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটার নিচে দেখেন লেখা আছে ফন্ট ফ্যামিলি মডার্ক কার্সিভ। তো এটাকে আমি কপি করি। কপি করার পর আমি কোড এডিটরে আসি। এডিটরে এসে ফন্ট ওয়েটের নিচে আমি পেস্ট করে দিই। ঠিক আছে, এখন যদি আমি সেভ করি এবং ব্রাউজারে গিয়ে রিলোড দেই, এই যে আমার ফন্ট, এটা কিন্তু আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা মডার্ন স্টাইলে চলে আসছে। ঠিক সেমভাবে আপনি যদি চান অন্য আরেকটা ফন্ট স্টাইল এখানে ইউজ করবেন, তাহলে ধরেন আমি এখানে নিলাম আরেকটা 2 নামের ডিপ, এর ভিতরে নিলাম S4 ট্যাগ। সেমভাবে আমি কিছু এখানে টেক্সট দেই। এখন আমি যদি এটা সেভ করি, সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড দেই, এই যে আমার টেক্সটগুলো চলে আসছে। এটাকে আমি কোনো ডিবের ভিতর নিলাম না, ডিবের বাহিরে রেখেই করার চেষ্টা করব। তো আমার এখানে এসে কি করতে হবে, আমি যে 2 নামের যে ডিপটা নিলাম, সেই 2 নামের ডিবের ভিতরেই তো আমার S4 ট্যাগটা আছে। তো S4 ট্যাগটাকে ধরলাম, ধরার পর আমি এখানে বলে দিই যে তোমার ফন্ট সাইজ হবে সাপোজ 50 পিক্সেল। এখন আমি যদি এই S4 ট্যাগটার ফন্ট সাইজগুলো চেঞ্জ করতে চাই অথবা ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি আসলে কোন ফন্টটা এখানে ইউজ করব। তাহলে আমি আবার গুগল ফন্টে যাই, ব্যাকে আসি। এখানে অনেক ফন্ট আছে, এগুলো টোটালি ফ্রি, বাট কিছু কিছু ফন্ট আছে যেগুলো আসলে কিনে নিতে হয়, প্রিমিয়াম ফন্ট। তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট নেই, এই ফন্টটা নেই, প্যাসিফিকো নামে যে ফন্টটা আছে এটাকে ক্লিক করি। এই ফন্টটার ফন্ট ওয়েটও কেবল 400 অ্যাভেলেবেল আছে। তো এটাকে আমি নেওয়ার জন্য প্লাসে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে এমবেডে ক্লিক করার পর এটাকে কপি করলাম। কপি করার পর সেমভাবে আমার এই সিএসএস এর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে আসি, এসে আমি এখানে পেস্ট করে দেই। এটাকে অবশ্যই সেভ দিতে হবে, কন্ট্রোল S। সেভ দেওয়ার পর আমার এখানে কি করতে হবে, এখন যে আমার S4 ট্যাগটা আছে এই S4 ট্যাগটাকে আমি ফন্ট ওয়েট দিতে পারি 400। আর সেমভাবে আমাকে কি করতে হবে, এখন আমি যেহেতু চাচ্ছি এই ফন্ট স্টাইলটা আমি ইউজ করব, তাহলে আমার এখানে নিচে দেওয়া আছে ফন্ট ফ্যামিলি প্যাসিফিকো কার্সিভ। এটাকে কপি করি, কপি করে আমি এখানে পেস্ট করে দিই। ওকে, আমার কাজ ঠিক আছে। এখন যদি আমি সেভ করে রিলোড দেই, এই যে দেখেন আমার ফন্ট স্টাইলটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। তো গুগল ফন্ট ইউজ করা একদমই ইজি। আমরা যখন প্রজেক্ট বাই প্রজেক্ট কাজ করব সেক্ষেত্রে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট আপনাদেরকে এতটুকুই এখন দেখানোর চেষ্টা করেছি যেন পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট বাই প্রজেক্ট কাজ করব তখন যেহেতু আমাদের গুগল ফন্ট ইউজ করতে হবে, অনেকেই যারা আমরা নতুন আছি তখন সেক্ষেত্রে আমাদের বুঝতে অনেক প্রবলেম হতে পারে যে গুগল ফন্টটা আসলে আমাদের কি করে ইউজ করা উচিত, বা একটা স্ট্যান্ডার্ড ওয়ে যে আছে গুগল ফন্টটা ইউজ করার, সেটা আসলে কি, সেই বিষয়টি আপনাদের সাথে আজকে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, অ্যান্ড বিষয়টি একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে একদমই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। এই পার্টে দেখানোর মতো আপনাদেরকে এতটুকুই ছিল। পরবর্তী পার্টে আমি দেখাবো আসলে কি করে আপনারা ফন্ট অসম ইউজ করতে পারেন। আমাদের অনেক ক্ষেত্রে ফন্ট অসম ইউজ করতে হয় আমাদের ওয়েবসাইটে। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।